ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে ছাড়া ব্যালন ডি'র সবশেষ কবে হয়েছে একটু মনে করার চেষ্টা করুন। খুঁজতে খুঁজতে আপনাকে 2003 সাল পর্যন্ত যেতে হবে। 2003 সালের পর এই 2024-এ পরিবর্তনের বছরে এসে পরিবর্তন হয়ে গেছে ব্যালন ডি'র নমিনেশনের লিস্টটাও। 30 জনের যে লিস্ট তাতে প্রথমবারের মতো জায়গা হয় নাই লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনালদো একজনেরও। একটা যুগের বোধহয় অবসান হলো এবং যে 30 জন মনোনয়ন পেয়েছেন সেখানে অবাক করা খুব বেশি কি কিছু আছে? সেখানে অবাক করার মতো নাম আছে বা নেই সেটাও বলা যেতে পারে। তবে যেটা বলছিলাম, আপনি বলছিলেন যে একটা যুগের অবসান তো হলোই 2003-এর আগে এবং 2024-এর পর মেসি এবং রোনালদো তাদের নাম ব্যালন ডি'র লিস্টে নেই। ইনফ্যাক্ট রোনালদোর নাম শেষ 2 বছরও ছিল না, মানে গত বছর এবং এবছর থাকলো না। মেসির নাম 2022-এ ছিল না, 23-এ তো যেটা হলোই, 24-এ তার নাম এবার নেই। একটা নতুন যুগে আমরা প্রবেশ করছি, নতুন একজন মুখ যে হয়তো প্রথমবারের মতো ব্যালন ডি'র জিতে যাচ্ছেন, সেই একটা এক্সাইটমেন্টও রয়েছে। কাকে এগিয়ে রাখবেন? এই লিস্টে কাকে এগিয়ে রাখবো এটা নিয়ে আমরা কথা বলতে পারি বোধহয় অ্যারেট টাইমে অনেক বেশি। তবে এখানে আমার মনে হয় যে যারা ব্যালন ডি'র এই নমিনেশন পেয়েছেন তাদের ভেতরে রোনালদো আর মেসির না থাকাটা হয়তো আমরা বলছি একটা যুগের অবসান, কিন্তু মেসি বা রোনালদোর কারো আসলে থাকার কথাও ছিল না। এটা আমাদেরকে মেনেই নিতে হবে, একটা যুগের অবসান। এই কারণেই বলছি কারণ দুজন একসঙ্গে নমিনেশন পান নাই প্রথমবারের মতো 2003 সালের পর প্রথম, এবং তাতে কারো কোনো খেদ থাকার কথা না। মেসি আর রোনালদো দুজন জানেন যে এই বছর তারা যা পারফর্ম করেছেন এটা দিয়ে ব্যালন ডি'র এই লিস্টে আসার মতো আহামরি কিছু তারা আসলে করেন নাই। যদিও মেসি কোপা আমেরিকা জিতেছেন, কিন্তু তাতে তার কত বড় প্রভাব ছিল এটা নিয়ে তর্ক থাকতে পারে। আর এই লিস্টে আপনি যাদেরকে দেখছেন বা যারা আছেন তাদের ভেতরে বরং আমি বলবো ভিনিসিয়াস জুনিয়রকে আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি 1 নম্বরে রাখবো। কারণ ভিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, যদিও তার কোপা আমেরিকা খুব বেশি ভালো যায় নাই, কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের কথা হিসাব করেন তাহলে সেখানে কি আপনি স্পেনের ইউরোজয়ী লামিন ইয়ামালকে রাখবেন, নাকি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ী লাউতারো মার্তিনেজ যিনি ফাইনালে গোল করেছেন, আবার ইন্টার মিলানের হয়ে সেরিয়া জিতেছেন, তাকেও রাখবেন, নাকি আবার জুড বেলিংহাম যিনি ইউরোর ফাইনাল খেলেছেন আবার তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তাকে রাখা যায়? আরেকটা ইন্টারেস্টিং নাম কিন্তু আছে যে ইউরো জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, লা লিগাও জিতেছে, তিনি হচ্ছেন দানি কারভাহাল। দানি কারভাহালের নামটা খুবই ইন্টারেস্টিং। টপ 3-তে হয়তো থাকবেন না, তবে সবকিছু মিলে তার অ্যাকমপ্লিশমেন্টকে আপনি ফেলে দিতে পারবেন না। তারপর আরেকজনের নাম বারবার শোনা যাচ্ছে যে তাকে কেন এগিয়ে রাখা হবে না। যারা ফুটবল নিয়ে অনেক বেশি কথা বলেন তারাও তার নামটাই বলছেন যে রদ্রি খুবই ডিজার্ভিং, যদিও তিনি চ্যাম্পিয়ন্স লিগে তাদের দল বাদ পড়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি কোয়ার্টার ফাইনাল থেকে, কিন্তু রদ্রির ওভারঅল ইম্প্যাক্ট ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে হোক কিংবা স্পেনের ইউরো উইনিং এই টুর্নামেন্টের ক্ষেত্রে হোক সেটা কোনোভাবেও ফেলে দেওয়া যায় না। তবে এটা নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো। বেস্ট কোচের তালিকাও অনেক জনের নাম এসেছে। রদ্রির ব্যাপারটা যেহেতু আনলেন একটু বলি যে আনফরচুনেটলি ফাইনালে তাকে উঠে যেতে হলো। তারপরে সেকেন্ড হাফে পরিবর্তন, সেখান থেকেও স্পেন ম্যাচটা ঘুরে ফিরে জিতলো। এই যে লিস্টে আছে সেখানে ফেদেরিকো ভালভার্দে হয়তো তাকে আমরা জানি না কত নম্বরে তিনি থাকবেন, আর্লিং হল্যান্ড আছেন, কিলিয়ান এমবাপে স্বাভাবিকভাবেই আছেন, কিলিয়ান এমবাপেও আছেন। মানে 30 জনের লিস্ট যখন বানাবেন তখন এটা বড় একটা লিস্ট, তাতে আসলে মোটামুটি যারা পারফর্ম করে গেছেন তারা থাকবেনই, কিন্তু ওই টপ 5 আমরা যে নামগুলো নিলাম তাতে বোধহয় টপ 5-এর আশপাশেই তারা থাকবেন, এটা মোটামুটি পরিষ্কার করে বলে দেওয়া যায়। আর আমি যে কারণে ভিনিসিয়াসকে এগিয়ে রাখছি, কারণ ভিনিসিয়াসের যে পারফরমেন্স এটা আমার কাছে মনে হয়েছে এটা ব্যালন ডি'র জেতার জন্য ওয়ার্দি। যে এবং আপনি সেখানে বেলিংহামকে কেন রাখতে পারছি না, কারণ বেলিংহাম হি ওয়াজ গুড, কিন্তু ঠিক চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেলিংহাম ঠিক সিজনের ইম্পর্টেন্ট টাইমটায় খুব গেম চেঞ্জিং মোমেন্টের জন্ম দিতে পেরেছেন, এমনটা টপ অফ দ্য মাইন্ড আসে না। রিয়াল মাদ্রিদের যেই সিজনে আপনি 2 ভাগে ভাগ করতে পারেন, কারণ প্রথম সিজনের হাফে বেলিংহাম টেনে গেছেন, তার মাঝখানে ভিনিসিয়াসের একটা ইনজুরি ছিল। সিজনের সেকেন্ড হাফে ইট ওয়াজ অল ভিনিসিয়াস। বেলিংহাম তিনি পেছন থেকে ওই ভূমিকাটা পালন করেছেন, ফাইনালেও তার মোটামুটি সেমিফাইনালে তার বেশ ভালো পারফরমেন্স ছিল। তবে সেই বিচারে যেটা ইম্প্যাক্ট বিচার করলে আসলে ভিনিসিয়াস কিছুটা এগিয়ে যান বেলিংহামের থেকে, যদিও বেলিংহামের খুবই অদ্ভুত একটা সাবলাইম গোল ছিল। আর ওখানে আমার মনে হয় যে যারা ওই যে একটা মিম দেখছিলাম আমি, যে ফুটবল যদি আপনি কখনো বোঝাতে চান লোকদের যে আপনি খুব ভালো বোঝেন, তাহলে একটা হোল্ডিং মিডফিল্ডারের পক্ষে কথা বলেন, তাহলে আমরা রদ্রির পক্ষে কথা বলি, তাই না? রদ্রি মানে যদি আপনি নিউট্রালি বা সবকিছুর দিক থেকে হিসাব করেন তাহলে বোধহয় রদ্রিও ভিনিসিয়াসের সঙ্গে এই ব্যাটেলটাই আলটিমেটলি 1 আর 2 হতে পারে। আদেমোলা লুকমান
only হতে পারে, যাই হোক সেটা একটা সারপ্রাইজ ইনক্লুশন। আচ্ছা, সেরা কোচ কে হবেন এই তালিকাটাও যদি আমরা দেখে নিই, ব্যালন ডি'অরের সেরা কোচের তালিকায় আরও একবার আছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, আছেন বায়ার লেভারকুজেনকে অপরাজেয় বুন্দেসলিগা চ্যাম্পিয়ন করা জাভি আলোনসো, আছেন চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এবং লা লিগা জেতানো রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি, স্পেনকে ইউরো জিতিয়েছিলেন লুই দে লা ফুয়েন্তে, তাকেও রাখা হয়েছে সেখানে। জিয়ান পিয়েরো গাসপারিনি আতালান্তার কোচ, ইউরোপা লিগ জিতেছেন। পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির বরাবরই তিনি থাকেন সাধারণত ওখানে, কাকে দেবেন? সম্ভবত আপনি শেষ অ্যাওয়ার্ডটা এখানে হয়তো পাবেন পেপ গার্দিওলা, মানে একদম শেষে হিসাব করে, মানে এটা খুবই ইন্টারেস্টিং। এই লিস্টে সবার শেষে হয়তো পেপ গার্দিওলাই থাকবেন, কিন্তু ব্যাটলটা হয়তো হবে স্কালোনি হয়তো থাকবেন না টপ 2 এর ব্যাটলটা হবে জাভি আলোনসো আর কার্লো আনচেলোত্তির মধ্যে সম্ভবত, আমার মনে হয়। দে লা ফুয়েন্তেও থাকতে পারেন এই কারণে যে তার যে দর্শন সেটাই স্পেনের খেলার ছক পুরোপুরি পাল্টে দিচ্ছে। ঘুরে ফিরে স্পেনই থাকছে, আপনি জাভি আলোনসো তিনি স্পেনের, লুই দে লা ফুয়েন্তে স্পেনের কোচ, কার্লো আনচেলোত্তি কাজ করেন স্পেনে, স্পেনের জন্য একটা দুর্দান্ত বছর। তবে আমার মনে হয় জাভি আলোনসো বোধহয় এই জায়গায় এগিয়ে থাকবেন সবার চেয়ে। সেরা ক্লাব হিসেবেও হয়তো বায়ার লেভারকুজেনও পেয়ে যেতে থাকতে পারে, যেহেতু এতগুলো অ্যারেড টাইমের গোল তাদের ম্যাচ জিতিয়েছে, সেটার কারণে সমর্থকদের একটা প্রভাব তো ওখানে থাকতেই পারে। আর কোপা ট্রফি যেটা দেওয়া হয় অনূর্ধ্ব 21 ফুটবলারদের, উঠতি ফুটবলারদের, সেই তালিকায় জায়গা আছে লামিন ইয়ামালের। লামিন ইয়ামাল সম্ভবত সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ব্যালন ডি'অরের লিস্টে তার জায়গা হয়েছে। আর এই যে লিস্ট যেখানে দেখতে পাচ্ছি আমরা, কোবি মাইনো, আলেহান্দ্রো গার্নাচো, পাউ কুবার্সি, আর্দা গুলার, খুব দুর্দান্ত একটা ব্যালেন্স আছে জানেন এখানে। ম্যানচেস্টার ইউনাইটেডের একজন আছে, ম্যানচেস্টার সিটির একজন আছে, আর্জেন্টিনার একজন আছে, ব্রাজিলের একজন আছে, মানে খুব ব্যালেন্স। সবাই রিয়াল মাদ্রিদের একজন আর বার্সেলোনার দুজন। এখানে আমি কাকে এগিয়ে রাখবেন? এই অ্যানসারটা মনে সবচেয়ে সহজ, চোখ বুঝে লামিন ইয়ামাল। এখানে মানে কোনো আর সন্দেহের অবকাশও নেই। তিনি ব্যালন ডি'অরের মূল লিস্টেও জায়গা পেয়েছেন, সেখানে হয়তো তিনি খুব একটা টপে ফিনিশ করবেন না, কিন্তু এই লিস্টে কোপার ট্রফিতে চোখ বন্ধ করে লামিন ইয়ামাল, এখানে আর কাউকে দেওয়ার সুযোগ নেই। 2023-এ লিওনেল মেসি একটা কথা বলেছিলেন যে লামিন ইয়ামালকে তার কাছে মনে হয়েছে ব্যালন ডি'অরে তিনি চলে আসবেন। মেসি এক বছরের মাথায় লামিন ইয়ামাল লিওনেল মেসির ভবিষ্যৎবাণী সত্যি করে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, আমরা একটু অন্য লিস্টায় যাই, যেখানে সেরা গোলকিপার ইয়াসিন ট্রফি, সেখানে কারা কারা আছেন? আমি পুরস্কারটা আগে এমিলিয়ানো মার্তিনেজকে দিতে চাই, এরপরে বাকি কথা। এই সিজনে কেন দিতে চান? আমি এই সিজনে দিতে চাই ভাই, উনি কোপা আমেরিকা যেটা করেছেন, ওই টাই ব্রেকার, আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে এমিলিয়ানো মার্তিনেজের জন্য, এটা আমি সোললি বিশ্বাস করি। এবং দ্বিতীয়ত অ্যাস্টন ভিলার সঙ্গেও, যেহেতু অ্যাস্টন ভিলা টপ 4-এ ফিনিশ করেছে প্রিমিয়ার লিগের মতো জায়গায়, আপনি গোলকিপার যদি খুব ভালো কিছু না হয়, আপনি আসলে টপ 4-এ ফিনিশ করতে পারবেন না। থ্রু আউট দ্য সিজন বেশ কিছু ভালো সেভ তিনি করছেন। হ্যাঁ, ওখানে মামারদাশভিলি বা আরও বড় বড় নামও হয়তো আসবে। উনাই সিমোনও অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে কোপা দেল রে জিতেছেন তিনি ইউরো, যদিও কোপা দেলের ফাইনালে উনাই সিমোন খেলেন নাই। সেই হিসাবে ইম্প্যাক্ট বিচার করলে এমিলিয়ানো মার্তিনেজ মনে হয় আগেরবার যখন তিনি বেস্ট ট্রফিটা পেলেন তার চেয়ে মনে হয় এবার বেশি ডিজার্ভ করেন হিসাব করলে, পারফরমেন্সের বিচারে। গতবার ওয়ার্ল্ড কাপের জন্য পেলেন, কিন্তু আপনি পারফরমেন্সের ইম্প্যাক্ট যদি বিচার করেন, তিনি অ্যাস্টন ভিলাকে 4th শেষ করালেন, কোপা আমেরিকা তিনি জেতানোর জন্য বড় ভূমিকা পালন করেছেন। এমিলিয়ানো মার্তিনেজ ডিজার্ভ করেন, তবে উনাই সিমন চ্যালেঞ্জ জানাতে পারেন, যদিও তিনি কোপা আমেরিকা অ্যাথলেটিক বিলবাও নাম কি আছে আমি একটু দেখে নিই, কোনো মিস করলাম কিছু আমরা। রনওয়েন উইলিয়ামসের নামটা বেশ, রনওয়েন উইলিয়ামস খুবই ইন্টারেস্টিং, সাউথ আফ্রিকার গোলকিপার, যিনি কেপ ভার্দের সঙ্গে আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ার্টার ফাইনালে 4টা পেনাল্টি ঠেকিয়েছিলেন। হ্যাঁ, ওই মানে পেনাল্টি সেভিং ক্লিপসটা কিন্তু খুবই অদ্ভুত দুর্দান্ত ছিল। হ্যাঁ, এবং আফ্রিকান লিগ থেকে খেলেন তিনি, ব্যালন ডি'অরের জায়গা হয়ে গেছে। মানে এটা মানে দুর্দান্ত। আমাদেরকে বলছে যে বৈষম্য বলে কিছু নাই আসলে ব্যালন ডি'অর বৈষম্য বিরোধী, বাট এখন দেখা যাক যে ওই ভোটিং এর পর কারা পান। আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন এই প্রত্যেকটা সেকশনে আপনার পছন্দের কোন ফুটবলারকে আপনি আপনার নিজের ব্যক্তিগত ব্যালন ডি'অর পুরস্কারটা দেবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.